আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন আজকে এই দুরবস্থা এবং বর্তমান দেশের যে আজকে পরিস্থিতি চলছে এই বিষয়। আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিবেচনা করবেন। আজকে যে এই জুলাই আগস্টের আন্দোলনে সরকার যে পতন হয়েছে, এই ব্যর্থতার জন্য আমরা আজকে যা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, এই ব্যর্থতার জন্য একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতাদের কারণেই হয়েছে। আর এর কারণ আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারাই তারা বাইলীগ নামে তারা প্রতিষ্ঠিত হতে চেয়েছিল। আর সেই বাইলীগ প্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে আওয়ামী লীগের এই দুরবস্থা হয়েছে। যদি বাইলীগ প্রতিষ্ঠিত করতে না যেত তাহলে আজকে আওয়ামী লীগের এই দুরবস্থা হতো না। কারণ যারা প্রকৃত আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগ পরিবারগুলো, তারা এই নির্যাতন নিপীড়ন হয়েছে, শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আর যারা এই সিনিয়র নেতাদের বাসায় গিয়ে তাদের কাছে গিয়ে চাটামি করেছে, ভাই ভাই বলে দেখিয়েছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, এরকম ভাবনমুনা যারা দেখিয়েছে, সেই সমস্ত লোকগুলোকে, সেই সমস্ত পরিবারগুলোকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। আর এই আওয়ামী লীগ বিরোধী জনগোষ্ঠীকে তারা প্রতিষ্ঠিত করেছে। আর সেখান থেকেই আমরা আজকে বুঝতে পারছি যে আওয়ামী লীগের এত বড় একটি পতন হয়েছে এবং এই দুঃসময়ের মুখোমুখি হতে হয়েছে। সেটা একমাত্র আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতাদের কারণে। কারণ তারা চেয়েছিল তাদের আধিপত্য বিস্তারকে তারা প্রতিষ্ঠিত করতে। তারা আসলে দলের নেতাকর্মীদেরকে বা দলকে তারা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে নাই। তারা কাজ করেছিল তাদের নিজেদের আখের গুছানোর জন্য, আধিপত্য বিস্তার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। তারা যদি সঠিকভাবে আওয়ামী লীগের সমর্থন জনগোষ্ঠীকে তারা প্রতিষ্ঠিত করত, সুযোগ সুবিধা দিত, আজকে এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা আজকে এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে সাহস পেত না। এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের এরকম একটি দুঃসময় আসতো না। একটি বৈধ নির্বাচিত সরকারকে পতন হতো না। আজকে আমরা সেটাই এই আওয়ামী লীগের এই সুবিধাবাদী কিছু নেতাদের কারণেই আজকে এই দলের এই পরিস্থিতি হয়েছে এবং এই দেশের আজকে দুরবস্থা হচ্ছে। কারণ কথা বলতে চাই না, তারপরেও বলতে হয়। এখন বর্তমান যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে কথা না বলেও পারছি না। আজকে আমরা দেখছি যে আওয়ামী লীগের বিভিন্ন জেলা পর্যায়ে সংগঠনগুলো দেওয়া হচ্ছে। আর সেখানে আমরা দেখছি যে যারা আদৌ পর্যন্ত দলের পক্ষে একটা কথা বলতে সাহস পাচ্ছে না,
এবং মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দেওয়ার সাহস পাচ্ছে না। আজকে আমরা দেখছি তাদেরকেই পুনরায় সংগঠনে যুক্ত করা হচ্ছে এবং তাদের সাথেই তারা আজকে আড়ালে থেকে তাদের সাথে যোগাযোগ করছে। আর তারা এই যে ভুল ডিসিশানগুলো নিতে যাচ্ছে, এই ভুল ডিসিশনের কারণে হয়তো দলকে আরও একটি বড় খেসারত দিতে হবে। তাই এই জন্য আমি দলের সিনিয়র নেতাদের প্রতি আহ্বান করছি, অনুরোধ করছি, এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধভাবে একটি সঠিক সিদ্ধান্ত নেন, সঠিকভাবে কমিটি দেন। যারা এই মুহূর্তে, আমি যেটা বুঝি, এই মুহূর্তে দলকে শক্তিশালী করতে হলে জনসম্মুখে ফিরে আসতে হলে এবং এই দলকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে, শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে হলে, বর্তমান কমিটি দিতে হলে তাদেরকে দিয়ে দিতে হবে যারা বর্তমানে মাঠে ঘাটে সোশ্যাল মিডিয়াতে দলের পক্ষে কথা বলছে, দলের জন্য কাজ করছে। তাদের সাথে যোগাযোগ করে কমিটিগুলো দেওয়া উচিত। কারণ যারা আজকে সোশ্যাল মিডিয়াতে কথা বলছে দলের পক্ষে, তাদের সাথে যদি কথা বলে যোগাযোগ করে কমিটিগুলো দেওয়া হয়, তাহলে অবশ্যই সঠিক নেতৃত্ব ফিরে আসবে এবং আওয়ামী লীগ পুনরায় শক্তিশালী হয়ে উঠবে এবং জনগণ আওয়ামী লীগের পাশে দাঁড়াবে এবং আগামীতে এই দুঃশাসনকে রুখে দাঁড়াতে সক্ষম হবে। তাই এই জন্য আমি সকল সিনিয়র নেতাদের প্রতি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা কমিটি দেন, কিন্তু যারা দলের পক্ষে কাজ করছে বা কথা বলছে এই দুঃসময়ে তাদের সাথে যোগাযোগ করেন, তাদেরকে নিয়ে কমিটি দেন। আর না হয়তো যদি আপনারা ভাই লীগের প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, যার যার আধিপত্য বিস্তার করার চেষ্টা করেন, তাহলে কাজে আসবে না। তাহলে ব্যর্থতার দিকেই আবারও যেতে হবে। তাই ব্যর্থতাতে আমরা যে একটি চক্রান্তর শিকারে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, সরকার পতন হয়েছে, সেই ব্যর্থতা এবং সেই পতন যাতে আর না হয়, এই পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের দ্বারা যাতে এই দেশের আর কোনো ক্ষতি না হয়, আওয়ামী লীগের যাতে আর কোনো ক্ষতি না হয়, সেই জন্য আমি সকল নেতাকর্মীর প্রতি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এখনও সময় আছে, আপনারা সবাই দেশে চলে আসেন, মাঠে নামে আসেন এবং যারা অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে যারা দলের হয়ে কথা বলছে, কাজ করছে, তাদেরকে নিয়ে সমঝোতা করে একটি কমিটি ঘোষণা করেন, দেখবেন দল শক্তিশালী হয়ে যাবে। এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা তারা দূররূপে থাকবে। কারণ এই নেতাদের পলায়নের কারণই একমাত্র, কারণ তারা জানে, তারা বুঝতে পারেছে যে আমরা আমাদের নিজেদের জনপ্রিয়তা দেখানোর জন্য, বাইলিগ প্রতিষ্ঠিত করার জন্য আমরা সঠিক নেতাকর্মীদেরকে, সঠিক আওয়ামী লীগ সমর্থিত জনগোষ্ঠীকে আমরা
মূল্যায়ন করতে পারি নাই, মূল্যায়ন করি নাই, তাদেরকে কোনো সুযোগ দিই নাই। সেই থেকেই তারা দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কারণ তারা যদি সঠিক আওয়ামী লীগ সমর্থিত জনগোষ্ঠীর পরিবারগুলোকে তারা প্রতিষ্ঠিত করত, তাহলে তাদেরকে আজকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। কারণ আজকে দেখেন এই সার্জিস, নাহিদ, হাসনাত আবদুল্লাহ, যারা আজকে ছাত্র সমন্বয়ক হয়ে আন্দোলন করেছেন, তারা কিন্তু সবাই ছাত্রলীগের কর্মী ছিলেন। কারণ তাদেরকে এই আওয়ামী লীগের নেতারাই তাদেরকে ছাত্রলীগের কর্মী বানিয়েছিল, এই ছাত্র শিবিরের গুপ্তচরদেরকে। আর সেই কারণেই আজকে এই আওয়ামী লীগের এত বড় একটি পতন হয়েছে এবং দেশ, পুরা জাতি আজকে বিপদগামী হয়ে গেছে। তাই এই জন্য আমি দেশ সবার কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন। আপনারা সবাই দেশে আসেন, কারণ কারাগারে কতজনকে নিবে? কারণ আওয়ামী লীগের যেই নেতা কর্মী আছে, জনগোষ্ঠী আছে, জনসমর্থন আছে, তাদেরকে জেলখানায় রাখার মতো এদেশে এত পরিমাণ হাজতখানা নাই, জেলখানাও নাই। তাই এই জন্য আমি সবার কাছেই বলছি, দেশ জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, যার যার পরিবারের স্বার্থে আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, এই দেশটাকে উদ্ধার করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।